গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, অন্যদিন আমি তো লাস্টে স্নান করি রান্নাবান্না করে, যেহেতু অফিসে যাই। তো আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কাপড়গুলো মেলে দিলাম। এবার আমি ভাবছি সবজিগুলো কেটে নেবো। তো শাক এনেছিল কালকে, শাকগুলো কেটে নিলাম। তারপরে পেঁপে আলু করবো ছোলার ডাল দিয়ে। বড়ি দিয়ে করলেও ভালো লাগে, বিউলির ডালের যে বড়িটা থাকে। তো এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আর ও বাজারে গেছে, তো বললো মাছ নিয়ে আসবো। তো মাছের মশলাটা আমি আগে বেটে রেখেছি। আজ জানো, সকাল থেকে কারেন্ট ছিল না, কত দেরিতে কারেন্ট এলো। এদিকে আমার লঙ্কাগুলো বাছা হয়ে যাচ্ছে, শুকনো লঙ্কাগুলো ডাঁটিগুলো ছাড়িয়ে রাখলে কি রান্না করতে সুবিধা হয়। শাকগুলো তো আমার কাটা হয়ে গেছে, তো আমি ঝাঁঝিগুলোতে ছেঁকে রাখছি এবং পেঁপে আলুগুলো ছেঁকে রাখছি। এরপর আমি ভাতটা বসিয়ে দেবো। ছেলে মেয়েগুলো গেছে ড্রয়িং ক্লাসের পরীক্ষা দিতে, মেয়েটা আর ছেলেটা গেছে টিউশন। ভাতের চাল বের করে নিচ্ছেন, জজন তকাপ দেরি হয় আমাদের, এবং এক মুঠো রাখতে হয়, সেটা আশ্রমকে যায়, মুষ্টি ভিক্ষা জায়গা বলে আর কি। এবার আমি চালটা ফেলে নেব। আচ্ছা বলো তো, শাকে রসুন না দিলে হয়? আমার তো শাক করলে আমার রসুন এবং শুকনো লঙ্কা দিয়ে। তোমরা কি শাকে রসুন দাও? কমেন্টে জানাবে তাহলে। এদিকে আমার শাকটা হয়ে এসছে প্রায়, এদিকে ডাল হচ্ছে, একটুখানি ডাল করব। রোববারে আমরা মুসুর ডাল খাই না, মুগের ডালেই করব। তরকারিটা নামিয়ে নিলাম। ঢাকা দিয়ে রেখে দিলাম। সব হয়ে গেছে, এবার বলি খেয়ে নিই মুড়ি। আজকে মুড়িই খেলাম, ওর মধ্যে রুটিও খাই, রুটি মুড়ি দুটোই খাই। মুড়িটা খেয়ে বলি তাহলে কড়াইটা মেজে নিই। কড়াইটা মাজা হয়ে গেছে, দেখে আমার ভাত করছে। ভাতটা নামিয়ে নিলাম। এখনও মাছ নিয়ে এলোই না, এত দেরি হচ্ছে। এদিকে চলে এসছে, কত সবজি এনেছে দেখো। ওই মাছটা বললে বেছে দিচ্ছি।